আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আমলটি হচ্ছে জিন হাজির করা। তো এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলা হবে এবং সেই আমলটা আপনাদেরকে দেওয়া হবে। তো সম্মানিত বন্ধুগণ, যারা আমরা চিকিৎসা করে থাকি, যারা রাকি অর্থাৎ জারফুক করে এবং জিনদেরকে হাজির করে চিকিৎসা করে, তাদেরকে বলা হয় রাকি অথবা কবিরাজ, খনকার, যাই আমরা বলি না কেন। তো জিনের চিকিৎসা যারা করে, যাদের শরীরে জিন হাজির হয়, তাদেরকে হাজির করার জন্য, ওই জিনগুলোকে হাজির করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমল আজকে আপনাদের সামনে শেয়ার করতেছি। আপনি যখন কোনো রোগীকে চিকিৎসা করার জন্য যাবেন এবং কোনো জিন হাজির করতে যাবেন, তাহলে আপনাকে এই আমলটা জানতে হবে এবং এই আমলটা আপনাকে করতে হবে। তো সেই আমলটা আমি আপনাদেরকে দিতেছি। জিন হাজির করার জন্য সূরা আর রহমানের 33 থেকে 36 নং পর্যন্ত আয়াত, সূরা আর রহমানের 33 থেকে 36 পর্যন্ত এই আয়াতগুলো তিলাওয়াত করে জিন হাজির করবেন এবং জিনকে হাজির করা যায়। তো জিন হাজির করার যে নিয়ম, শুরুতে দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করবেন এবং দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 3 বার, এই আমলটা আপনি করবেন। তারপর জিনদেরকে ডাক দেবেন এবং এই আয়াতগুলোকে বারবার তিলাওয়াত করবেন। এর পাশাপাশি আয়াতুল কুরসি পড়তে হবে এবং 4 কুল। এই আমলগুলো শুরুতেই করে নেবেন। তারপরে যখন এই আয়াতগুলো বেশি থেকে বেশি পাঠ করবেন, ওই জিনটি যেখানে থাকুক না কেন, যেখানেই থাকুক, সে এই রোগীর শরীরে তাকে এই আয়াতটি পড়ার দ্বারা এই রোগীর শরীরে হাজির করতে তাকে বাধ্য করবে। তার শরীরে হাজির, যার শরীরে জিন হাজির হইতো অথবা যেই রোগীর শরীরে জিন হাজির হয়, তাকে হাজির করার জন্য এই আমলটা আপনাকে করতে হবে এবং জিনেরা বাধ্য হয়ে যাবে যে এই রোগীর শরীরে হাজির হওয়ার জন্য। তো আপনি যখন এই আমলটা করবেন, অবশ্যই আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি মনোযোগ এবং আল্লাহ তাআলাকে স্মরণ রেখে তারপর এই আমলটা করবেন। আমলের শুরুটা এমন: ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তো
তো শুরুতে এমন এই আপনি 33 থেকে 36 পর্যন্ত এই আমলটা করবেন, 36 আয়াত পর্যন্ত, 33 থেকে 36 আয়াত পর্যন্ত। তো যেই রোগীর শরীরে জিনটি হাজির হয় তাকে যখন বারবার ফুঁক দেবেন এবং জোরে জোরে যখন এই তেলাওয়াতটি করবেন, ওই রোগীর শরীরে জিনটি হাজির হয়ে যাবে। তারপর আপনি এই চিকিৎসাটি করবেন। তো সম্মানিত বন্ধুগণ, যারা এই কাজে অভিজ্ঞ না, কখনো চিকিৎসা করেন নাই, অথবা চিকিৎসা সম্পর্কে আপনার ধারণা কম, তাদের ব্যাপারে আমি বলতে চাই যে আপনারা এই আয়াতগুলি পাঠ করে জিনদেরকে ডাকবেন না। কারণ হইতেছে, যখন জিনদেরকে আপনি ডাকবেন, জিনদেরকে যখন আপনি ডাক দেবেন, তখন জিনেরা হাজির হওয়ার পর তারা যদি বুঝতে পারে যে এই কবিরাজ দুর্বল, এই কবিরাজের দ্বারা হবে না, এই কবিরাজে এই কাজটি করতে পারবে না, যখন তারা এই বিষয়টি বুঝতে পারবে, তখন কিন্তু এই রোগীর শরীর থেকে জিন আপনি খেদাইতে চাইলেও সে যাইতে চাবে না। আপনি এই রোগীর শরীর থেকে জিনকে তাড়ানোর জন্য চেষ্টা করবেন, ও যাইবে না, ও যাবে না এখান থেকে। কারণ হইতেছে যে ও বুঝতে পারছে যে এই কবিরাজ নতুন, সে কাজ করতে পারে না, অথবা সে এই জিনের চিকিৎসা সম্পর্কে অজ্ঞ। তখন কিন্তু ওই জিন আপনাকেই উল্টা গ্রাস করা শুরু করবে। এই জন্য বলবো, যদি আপনার ওই এলেম থাকে বা কি ওই বিষয়ে আপনি জানেন, তাহলে আপনি এই আমলটা করবেন এবং এইভাবে জিন হাজির করে আপনি চিকিৎসাটা করতে পারবেন। তো সম্মানিত বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের জিন হাজির করার গুরুত্বপূর্ণ একটি আমল এবং ভিডিও। তো যারা এই ধরনের ভিডিওগুলো পেতে চান এবং শুনতে চান, দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।